কোনো রকম আটা, ময়দা, ডিম এমনকি ইলেকট্রিক বিটার ছাড়াই আজকে আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। বাচ্চারা যখন হুটহাট আবদার করবে তখনই কিন্তু ঝটপট এই কেকটি বানিয়ে দিতে পারবেন। এর জন্য এখানে আমি আধা লিটার দুধ আগে থেকে জাল করে সামান্য ঘন করে নিয়েছি, আর এখানে মিষ্টির জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা অনবরত নেড়ে নিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সামান্য মিশ্রণ এখানে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। দুধের সাথে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশ্রণটা আরেকটু ঘন করে নিব। আজকের কেকটা আমি পাউরুটি দিয়ে বানাচ্ছি, আর এর জন্য আমি আগে থেকে যে পাতলা মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যে ঘন ক্রিমটা উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে লেয়ার করে পাউরুটি দিয়ে আর ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটির সাইড থেকেও কিন্তু ক্রিমগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্রিমটা মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে কিছু পাউরুটি আর সাথে ফুড কালার দিয়ে পাউরুটিগুলো গুঁড়ো করে নিচ্ছি। কেক ডেকোরেশনের জন্য এগুলো কাজে লাগবে। আলতো হাতে পাউরুটির গুঁড়ো দিয়ে কেকের চারপাশটা সাজিয়ে নিচ্ছি। আর এই কেকটা দেখতেও কিন্তু অনেক বেশি ডেলিশিয়াস হয়েছে। আর সবশেষে সাজানোর জন্য আমি একটা চেরি দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন, আর এটা না দিলেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। এটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে এটা আমার কাটতে ইচ্ছে করছিল না। তো বাচ্চারা যখনই আবদার করবে সাথে সাথে কিন্তু এই কেকটি বানিয়ে দিতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।